টি-20 বিশ্বকাপ বয়কট নিয়ে পাশে থাকার নানা হম্বিতম্বি করলেও বাংলাদেশকে ছাড়াই টি-20 বিশ্বকাপে খেলতে যাচ্ছে পাকিস্তান। রোববার 15 সদস্যের দল ঘোষণা করেছে পাকিস্তান। ভারতীয় গণমাধ্যমের খবর, বাংলাদেশের পক্ষে দাঁড়িয়ে আন্তর্জাতিক ক্রিকেট কাউন্সিল আইসিসিকে খেপিয়ে তুলেছে পাকিস্তান। এমনকি এর জেরে নজিরবিহীন নিষেধাজ্ঞার মুখেও পড়তে যাচ্ছে পাকিস্তান দল। এই খবর ছড়িয়ে পড়ার কিছু সময়ের মধ্যেই উল্টো পথে হাঁটা দিয়েছে ইসলামাবাদ। টি-20 বিশ্বকাপের জন্য 15 সদস্যের স্কোয়াডও ঘোষণা করে ফেলেছে পাকিস্তান। লাহোরের গাদ্দাফি স্টেডিয়ামে আয়োজিত সংবাদ সম্মেলনে খেলোয়াড়দের নাম ঘোষণা করেছে পাকিস্তান ক্রিকেট বোর্ড। অধিনায়ক সালমান আলী আগার সঙ্গে প্রথমবারের মতো বৈশ্বিক যদি চাও টেস্ট স্বাদ টমেটো সসই বেশ টুর্নামেন্টে ডাক পেলেন ফাহিম আশরাফ, খাজা মোহাম্মদ নাফায়, মোহাম্মদ সালমান মির্জা, সাহিবজাদা ফারহান এবং উসমান তারিক। অন্যদিকে অভিজ্ঞদের মধ্যে আছেন আবরার আহমেদ, বাবর আজম, ফখর জামান, মোহাম্মদ নওয়াজ, নাসিম শাহ, শাইম আইয়ুব, শাহিন শাহ আফ্রিদি, শাদাব খান ও উসমান খান। এরা 2021 সালের পর থেকে অন্তত এক বা একাধিক আসরের টি-20 বিশ্বকাপে খেলেছেন। ভারতে খেলোয়াড়দের নিরাপত্তাজনিত কারণ দেখিয়ে আইসিসির টি-20 বিশ্বকাপ ক্রিকেট টুর্নামেন্টে খেলছে না বাংলাদেশ। বাংলাদেশের সিদ্ধান্তকে সমর্থন জানিয়ে এই টুর্নামেন্ট থেকে নিজেদের প্রত্যাহারের বিকল্প ভেবে রেখেছিল ইসলামাবাদ। কিন্তু পিসিবি চেয়ারম্যান মহসিন নাকভির কথায় আইসিসির সাথে উত্তেজনা তীব্র হয়। মহসিন নাকভি বলেছিলেন, টি-20 বিশ্বকাপ নিয়ে বাংলাদেশের সঙ্গে অন্যায় করা হচ্ছে। বাংলাদেশের ভেন্যু বদলানোর অনুরোধে সমর্থন জানান তিনি। আইসিসিকে উদ্দেশ্য করে তিনি বলেছেন, অতীতে ভারত ও পাকিস্তানকে যে সুবিধা দেয়া হয়েছে সেটা বাংলাদেশেরও প্রাপ্য। আর পাকিস্তানের টুর্নামেন্টে অংশগ্রহণ প্রসঙ্গটি সরকারের ওপর ছেড়ে দেন পিসিবি চেয়ারম্যান। তার এই বক্তব্যের পর গুঞ্জন উঠেছে, পাকিস্তান যদি বিশ্বকাপে অংশ না নেয় তাহলে কঠিন নিষেধাজ্ঞার মুখে পড়তে পারে দেশটি। এর মাধ্যমে পাকিস্তানকে ক্রিকেট বিশ্ব থেকে সম্পূর্ণ বিচ্ছিন্ন করে দিতে পারে বলেও গুঞ্জন উঠেছে। গণমাধ্যমগুলো বলছে, এই ধরনের নিষেধাজ্ঞা কেবল পিসিবির আয়ের প্রধান উৎসকেই বন্ধ করবে না, পাকিস্তানের ঘরোয়া ক্রিকেটের যে বাণিজ্যিক মূল্য তাও কমিয়ে দেবে কয়েক গুণ। বিপুল আর্থিক ক্ষতির মুখে পড়বেন পাকিস্তানের ক্রিকেটাররা। তাদের কাছে প্রায় কোনো আন্তর্জাতিক ম্যাচই থাকবে না। এছাড়া অস্ট্রেলিয়ার বিগ ব্যাশের মতো লিগেও খেলতে পারবে না পাকিস্তান। আইসিসির নিষেধাজ্ঞার কবলে পড়তে যাচ্ছে পাকিস্তান। এমন গুঞ্জনের কিছু সময় পরেই 15 সদস্যের এই স্কোয়াড ঘোষণা করল পাকিস্তান ক্রিকেট বোর্ড পিসিবি। আর বাংলাদেশ দলের জায়গায় স্কটল্যান্ডকে স্থলাভিষিক্ত করেছে আন্তর্জাতিক ক্রিকেট কাউন্সিল। এর মাধ্যমে শেষ পর্যন্ত বাংলাদেশকে ছাড়াই ভারতের মাটিতে খেলতে যাচ্ছে পাকিস্তান দল। জোহরা চৌধুরী সেতু, 71।